কক্সবাজার একের আমি একজন প্রার্থী। আইনানুগভাবে সকল কিছু সম্পন্ন হয়েছে, আমি প্রত্যক্ষ করেছি। নির্বাচনের মাঠে আমরা সকল প্রার্থীকে স্বাগত জানাই। বাংলাদেশের সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসমূহ, রাজনৈতিক দল এবং ব্যক্তি যারা স্বতন্ত্র প্রার্থী, সবাইকে নির্বাচনী মাঠে আমরা স্বাগতম জানাই। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের এটাই প্রত্যাশা। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, শহীদের রক্তের আকাঙ্ক্ষা, একটি সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক সরকার গঠিত হবে এবং নিরপেক্ষ ভোটের মাধ্যমে। জনগণ ভোটের অধিকার প্রয়োগ করার জন্য উদ্গ্রীব, উন্মুখ হয়ে আছে। সেই পরিবেশটা আমাদেরকে বহাল রাখতে হবে। নির্বাচনী মাঠে সবার জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এবং সরকার সবাইকে মিলে, রাজনৈতিক দলসমূহ এবং জনগণ সবাইকে মিলে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোটের অন্যান্য সহায়ক বাহিনী সবাই সহায়তা করবে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এই নির্বাচনী মাঠে যাতে শৃঙ্খলা রক্ষা করা যায়, আইনশৃঙ্খলা রক্ষা করা যায়। আলহামদুলিল্লাহ, ফিলিংস ভেরি গুড। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমাদের মনোনয়নপত্র অবৈধ হওয়ার কিছুই ছিল না। আমরা তো স্বচ্ছ জীবনযাপন করি, আদর্শিক রাজনীতি করি এবং যা হওয়ার তাই হয়েছে। মনোনয়নপত্র বৈধ হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আজকে এই কোণে আমি চকরিয়া পেকুয়াবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে আমি বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় জোটের একজন প্রার্থী হিসেবে একটা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যে, একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে চকরিয়া পেকুয়ার 1991 সনের আমাদের এককালের এই বিজয়ী আসনটিকে ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট যদি আমাদের পক্ষে আসে, আমরা ডাক্তার শফিকুর রহমানের হাতে এটা বিজয়ী আসন হিসেবে উপহার দিতে চাই। আমার এলাকায় অবশ্যই আশঙ্কা আছে। আশঙ্কাটা হচ্ছে, আমি আপাতত যে 3 জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে তাদের ভিতরে কোনো ধরনের আশঙ্কা প্রকাশ না করলেও আমার চকরিয়া পেকুয়া উপকূলীয় অঞ্চল এবং সমতল অঞ্চল হওয়ায় এই এলাকায় অসংখ্য অবৈধ অস্ত্র এবং অবৈধ অস্ত্রধারী রয়েছে। আমি প্রশাসনের প্রতি বিনীত আহ্বান জানাবো, নির্বাচনের আগে যদি অবৈধ অস্ত্রগুলো এবং অবৈধ অস্ত্রধারীদের যদি গ্রেফতার না করা হয়, তাহলে অতীতের মতো যেভাবে অবৈধ অস্ত্র এবং অবৈধ অস্ত্রধারীরা ভোট কেন্দ্রে এবং ভোটারদের মধ্যে একটা প্রভাব বিস্তার করেছিল, এই নির্বাচনেও একইভাবে প্রভাব বিস্তার হতে পারে বলে আমি ধারণা করতেছি।